গুড মর্নিং। আমি প্রফেশনাল ইউটিউবারও নয়, ব্লগারও নয়, তবে একটা ভিডিও বানাচ্ছি। আজকে আমাদের ট্যুর ছিল পুরুলিয়া। সেই মতো সকাল 7টায় পুরুলিয়ার উদ্দেশ্যে আমরা গাড়ি ছেড়েছি, আমরা রওনা হয়ে গেছি। তার আগে বলে নিই, আমরা গতকাল রাত্রে কলকাতা থেকে এসেছিলাম পুরুলিয়া যাওয়ার জন্য। আমরা বাঁকুড়াতে ছিলাম, তাই বাঁকুড়া থেকে সকাল 7টায় পুরুলিয়ার উদ্দেশ্যে গাড়ি ছাড়ি। আমরা গাড়ি ছাড়ার পরে আমরা প্রায় 30 কিলোমিটার এসেছি। আসার পরে দেখি আমাদের গাড়ি হঠাৎ করে খারাপ হয়ে গেছে, তাই আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি। আমাদের পুরুলিয়া পৌঁছাতে প্রায় এখান থেকে 74 কিলোমিটার বাকি। তারপর অযোধ্যা পাহাড় আরও 15 কিলোমিটার, মানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট ঢুকবো আমরা 75 কিলোমিটার পরে। তাই আমাদের টোটাল এখনও প্রায় 130 কিলোমিটার টোটাল ডিস্টেন্স ছিল। তার মধ্যে 130-এর মধ্যে আমরা প্রায় যাব, আমাদের বাকি আছে প্রায় 100 কিলোমিটার মতো। বাসে আছি, বাস থেকে কিছু পাহাড়ের অংশ দেখা যাচ্ছে, আরও ছোটো ছোটো যে পাহাড়, সেই পাহাড়ের অংশগুলো আমাদেরকে দেখা। অবশেষে আমরা অযোধ্যা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। শালবনটা বের হলে আমরা বাঁকুড়া ঢুকে যাবো। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। হো 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 আমরা বাসে এসেছিলাম, বাস পাহাড়ে উঠতে পারবে না, তাই বাস পার্কিংয়ে রেখে এখান থেকে আমাদেরকে ছোট গাড়ি বুক করতে হলো। আমরা বোলেরো বুক করেছি। আমরা 30 জন ছিলাম, তাই 10 জনের 3টে গাড়ি বুক করতে হয়েছে। সামনে 2টো গাড়ি আছে, আমরা সবার পিছনে গাড়িতে আছি। এবার এই গাড়ি নিয়ে আমরা পাহাড়ে উঠছি। পাহাড়ে উঠছে, এই যে উঁচু পাহাড়, পাহাড়ের চড়ায় উঠছে গাড়ি। আর হচ্ছে পাহাড়ি রাস্তা, তোমরা দেখতে পাচ্ছ সবাই। পাহাড়ে অটো উঠে যাচ্ছে। ওপন পাহাড়ি সাজে, মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল, তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল, ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওপন পাহাড়ি সাজে, মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। চোখেরই চাহনি নেশা ধরায় এখনই, মহুয়াতে আজ নেশা নাই। ও ভিজে আকাশ জুড়ে পোড়া বাঁশির সুরে, তোর সাথে আজ চল না রে হারাই। ও আনচান আনচান বুকেতে, আনচান আনচান বুকেতে, জানি নাকি সুখেতে, তোর মতনই ভরা নদীর জল, ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওহো কোন পাহাড়ি সাজে, মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল, তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল, ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল, ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল, দেখানোর চেষ্টা করছি। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ।
আকাশে কুয়াশা থাকার জন্য লোয়ার ড্যামের যে ভিউ, সে ভিউটা ঠিকমতো বোঝা গেল না। আমরা আবার গাড়িতে চড়ে গিয়েছি। আমরা এবার উপরের দিকে যাচ্ছি। উপরে গিয়ে আমরা আপার ড্যাম দেখব এবং আমাদের যে মেন লক্ষ্য গোর্গাবুরুতে চড়ার, সেই গোর্গাবুরুতে উঠবো। উপরে গিয়ে দেখা হচ্ছে আবার। আমার সাথে ঘুরতে যাবে ওই পাহাড়ের দেশে, সবাই মিলে হারিয়ে যাব মেঘের ভেলায় ভেসে। আমার সাথে ঘুরতে যাবে ওই পাহাড়ের দেশে, সবাই মিলে হারিয়ে যাব মেঘের ভেলায় ভেসে। নদীর জলে ভাসিয়ে দেব পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, এই জন্য এদেরকে বলা হয় পাহাড়ে। নেমে গেছি, সবাই হাঁটছি। এবার আমরা পাহাড়ে উঠবো। এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ে যে হাইস্ট পিক গোর্গাবুরু, সেই গোর্গাবুরুর দিকে আমরা রওনা দিচ্ছি হেঁটে। আমরা উঠতে শুরু করেছি। চড়াই উতরাই সব রকমের পথ, দেখা যাক। আমি এবং আমার টিম সাথে আছে, দেখতে থাকো। পাহাড়ি পথ, দুর্গম পথ তোমরা দেখতে পাচ্ছ। সেই পথে আমরা হাঁটছি, উঠার চেষ্টা করছি। উঠে সবাই, অনেক লোক উঠে আছে এখানে। আমি বর্তমানে উপস্থিত আছি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে যে পার্বত্য অঞ্চল আছে, এখানে পরে উঠলাম বাদুড়ি অঞ্চলের পাহাড়ের যে সেটা হচ্ছে এখানে সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 674 মিটার। সমুদ্র সেটাই গোর্গাবুরুতে আছে। আপনাকে বিশেষভাবে বলছি, আমি পৌঁছে গেছি সে গোর্গাবুরুতে। গোর্গাবুরু থেকে নেমে আমরা আবার গাড়িতে উঠে গেছি। গাড়ি এবার আমাদের যাচ্ছে বামুনি ফলস দেখতে, এবং সেটাই শেষ দেখা আমাদের। এরপর আমরা এখান থেকে বাড়ির পথে রওনা দেব।